আপনি কি আপনার স্বামীকে পরকীয়া থেকে বাঁচাতে চান, বা আপনার স্ত্রী পরকীয়ায় জড়িত তাকে ফিরিয়ে আনতে চান, বা তাকে সেখান থেকে বাঁচাতে চান? এখন আমাদের ঘরে ঘরে কিন্তু পরকীয়া একদম মাকড়সার জালের মতো বাসা বেঁধেছে। তাই আমরা এখন একটি পরীক্ষিত আমল, যেটা অনেকেই করেছেন এবং আমাদের ভালো ফিডব্যাক দিয়েছেন, সেই আমলটি আপনাদের কাছে আজকে ফ্লাশ করে দেবো ইনশাল্লাহ। মানে একবার আমভাবে বলে দেবো, এই আমলটি আপনাদের ইনশাল্লাহ আপনার স্বামীকে পরকীয়া থেকে বাঁচাবে, এবং স্বামী যদি স্ত্রীর জন্য করে, স্ত্রী পরকীয়া থেকে বেঁচে যাবে, তাদের সংসার বেঁচে যাবে ইনশাল্লাহ। তাই এই ভিডিওটি শেয়ার করবেন, সোয়াবের নিয়ত যেন সবাই এই হারাম থেকে বেঁচে থাকতে পারে। প্রথমত আপনি ইনশাল্লাহ তাহাজ্জুদের সময় এই আমলটি করলে সবচেয়ে বেশি আপনি ভালো একটি ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। কারণ তাহাজ্জুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে নেমে আসেন, তিনি বান্দার দোয়াগুলো কবুল করেন। তো তাহাজ্জুদে করলে সবচেয়ে ভালো, বা আবার ফজরের পরেও করতে পারেন। কিন্তু আমরা বলবো তাহাজ্জুদের সময় বেশি করলে সবচেয়ে আপনি ফিডব্যাক ভালো পাবেন। প্রথমে আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন ইনশাল্লাহ। এরপরে আপনি 11 বার সূরা ফাতিহা পড়বেন, একদম সন্তুষ্ট চিত্তে তার তিলের সাথে কোরআনটি তেলাওয়াত করবেন অর্থ বুঝে। এরপরে আপনি একটি দোয়া পড়বেন 41 বার, যে দোয়াটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমরা কমেন্টে দিয়ে দেবো। এই দোয়ার অর্থ বুঝে আপনি যখন পড়বেন, স্বামী যদি করেন বলবেন স্ত্রীর কথা, বা স্ত্রী যদি করে স্বামীর কথা বলবেন যে, হে আল্লাহ, আমার স্বামী বা স্ত্রীকে আপনি হেদায়েত দান করুন, তাকে হারাম থেকে ফিরিয়ে হালালের পথে পরিচালিত করুন। এই দোয়াটা আপনি 41 বার করবেন ইনশাল্লাহ, এবং এটা আপনি মিনিমাম 21 থেকে 41 দিন আমলটি যদি করেন, আপনি ইনশাল্লাহ নিজেই বুঝতে পারবেন এটার ফলাফলটা কত সুন্দর হয়। ইনশাল্লাহ আপনার স্ত্রী বা স্বামী পরকীয়া থেকে ফিরে আপনার কাছে চলে আসবে। এটা একটি পরীক্ষিত আমল, তাই আল্লাহর উপরে ভরসা করুন, দোয়া করতে থাকুন। ইনশাল্লাহ আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া থেকে বেরিয়ে আসবে। আসসালামু আলাইকুম।